2024 টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া উইন হওয়ার পর কালকে যখন ভারতে আসে ইন্ডিয়ার টিম এবং সমস্ত ম্যানেজমেন্ট ইন্ডিয়ার, এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিসিসিআই, এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, তাদেরকে সম্মান জানাচ্ছে এবং তারা আনন্দ উল্লাস করছে, মজা করছে, ডান্স করছে, সেলিব্রেশন করছে। এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান মেনে নিতে পারছে না। তাদের খুব হিংসা হচ্ছে, কষ্ট হচ্ছে, ব্যথা বেদনা হচ্ছে। তাদের ব্যথার কারণ যে 2023-এ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, তখন তাদের খুব আনন্দ হয়েছিল, কিন্তু 2024-এ যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে নিল, সেটা তাদের ফেটে যায়, একদম চুরমার হয়ে যাচ্ছে, হিংসা হচ্ছে। আরে ভাই, লোকের হিংসা করে কোনো লাভ নেই। নিজেকে সেই জায়গায় নিয়ে যা, নিজেকে সেইভাবে তৈরি কর, তোরাও একদিন সেই জায়গায় যেতে পারবি। এমন নয় যে আজ তোরা খারাপ খেলছিস বা তোদের বাংলাদেশের টিম খারাপ খেলছে, ভবিষ্যতে খারাপই খেলবে, এরকম কোনো কথা নয়। পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, তোরাও ঠিক সেই জায়গায় যাবি। সবাই ডিজার্ভ করে। আর আনন্দ উল্লাস তো হবেই, হবে না? আজকে যদি ভারতের জায়গায় যদি সাউথ আফ্রিকা এটা জিততো, তারাও সেই উল্লাস করতো, তাদের তো বেশি উল্লাস করতো, কারণ তাদের হাতে সেরকম ট্রফি নেই আইসিসি। তারা তো বেশি উল্লাস করতো, তারা বেশি ফাইনালে গিয়ে বা সেমিফাইনালে গিয়ে হেরেছে। বা নিউজিল্যান্ড টিম, তারাও সেরকম উল্লাস করতো, কারণ তাদের হাতে কোনো সেরকম ট্রফি নেই। ভারতের হাতে ট্রফি আছে, তারা তো সেরকম উল্লাস কিছু সেরকম করেইনি। আর উল্লাস হবে না কেন? এত প্রতীক্ষা, এত ধৈর্য, এত মেহনত, এত কষ্ট, পরিশ্রম, সব কিছু মিলিয়ে তো একটা আনন্দ উল্লাস হবেই। তোদের এত ফাটছে কেন ভাই? তোদের ফাটার তো কোনো কথা নয়। তোদেরকে তো কোনো ব্যঙ্গ বিদ্রুপ করে না কেউ, বা ভারতীয় ফ্যানরাও করে না, বা ভারতীয় ক্রিকেট টিমও করে না। তোদেরকে যথেষ্ট সাহায্য করে ক্রিকেট, তোদের বাংলাদেশের ক্রিকেট টিমকে বিসিসিআই। শুধু বাংলাদেশকে নয়, দেখ আফগানিস্তানকেও করে। বিভিন্ন ক্রিকেট বোর্ড যখন সমস্যার সম্মুখীন হয়েছে, তখন বিসিসিআই সেই দ্রুত হয়ে তাদেরকে সাহায্য করেছে, সে অর্থনৈতিকভাবে দিক থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক। কিন্তু তোদের মতো অতটা হিংসা ছড়াছড়ি নেই তোদের বাংলাদেশের ফ্যানদের মধ্যে বা প্লেয়ারদের মধ্যে বা বাংলাদেশে যারা থাকে তাদের মধ্যে। কিন্তু এটা সবাই করে না, বেশিরভাগ সবাই যে করে তার না। অনেক বাংলাদেশের অনেক প্লেয়ার কী বলে ফ্যান্স আছে বা অনেক সাপোর্টার আছে যারা ভারতকে সাপোর্ট করে খেলার সময়, তাদের ভারতীয় প্লেয়ারকে পছন্দ করে। যারা পছন্দ করে না বা যারা মেনে নিতে পারে না, তাদের উদ্দেশ্যে এই কথা। আজ দেখ আফগানিস্তানকে দেখ, তাদের কতটা অগ্রগতি হয়েছে, কতটা এগিয়ে গিয়েছে নিজেকে, যারা প্রতিটা ম্যাচে হেরে গিয়েছে। 2024 ওয়ার্ল্ড কাপ, 2023 ওয়ার্ল্ড কাপ বা আরও অনেক যে টুর্নামেন্টগুলো হয়, সেই টুর্নামেন্টগুলো, কিন্তু আজ তারা সফল হয়েছে, কারণ তাদেরকে ইন্ডিয়া সাহায্য করেছে। তাদেরকে মাঠ দিয়ে হোক বা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে বিসিসিআই সাহায্য করেছে, কিন্তু তারা তাদের কৃতজ্ঞতা একটা বজায় রেখেছে। তারা কোনো দিন যে খারাপ কথা বলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিয়ে বা ভারতীয় ক্রিকেট টিম নিয়ে বা ভারতীয় ফ্যানদের নিয়ে, ভারতীয়দের নিয়ে। তোদের মতো হিংসা ছড়ায়নি, খারাপ কথা বলেনি, গুজব রটাচ্ছে না। ক্যাচ হয়ে যায়নি, আরে ভাই ক্যাচ হয়নি তো তার মধ্যে অনেক সিস্টেম আছে, রিভিউ সিস্টেম আছে, আম্পায়ার আছে, ম্যানেজমেন্ট আছে, অনেক কিছু আছে। এমনি একটা ফাইনাল ম্যাচে এরকম একটা দিয়ে দেবে? তোদেরকে এই জন্যে কাংলু বলে। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট টিমের সাথে পুরো ভারতবাসী, যারা ভারতীয় ছাড়াও যারা ভারতীয় ফ্যান, সকলে একদম আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে ভারতীয় ক্রিকেট টিমের সাথে। এটা একটা আবেগ, এটা বলে বোঝানো যাবে না। আর তোরা সেটা বুঝবিও না কোনো দিন, কাংলুরা। তোরা খালি পরের হিংসা, খারাপ, এই নিয়ে তোরা মেতে থাকবি। আর ওই জন্য তোদের কোনো উন্নতিও নেই, কোনো সফলতাও নেই। নিজেকে তৈরি করতে হবে, মেহনত করতে হবে। আজকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া সবাই আনন্দে উল্লাস মেতে উঠেছে একদম। সে নিজেদেরকে ধরে রাখতে পারছে না,
তারা যখন র্যালি করছে, চারদিকে খালি দর্শক আর দর্শক আর দর্শক চারিদিকে, আর সাথে ভারতীয় ফ্ল্যাগ, সে অনুভূতিটা আলাদাই অনুভূতি। যাই হোক, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে 2025-এ। চাইবো ভারতীয় ক্রিকেট টিম এভাবে খেলে যাক, এগিয়ে যাক, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যেমন উইন হোক এবং চ্যাম্পিয়ন্স হোক, এবং আরও এগিয়ে যাক এইভাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।